নেগেটিভিটি থেকে আমি কিভাবে নিজের মাইন্ডটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে পজিটিভ হই, তাতে ঈশ্বরের হাত সব সময় থাকে, অন্য কিছুর রাস্তা আমি নিই না। কিভাবে করি, কিভাবে নিজের জীবনটাকে গ্রোথ, যাতে আমার নিজের জীবনে গ্রোথটা আরও বাড়ে, সেটা চেষ্টা করি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদেরও কাজে আসবে। পিৎজাটা বানানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানো। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই, খুব তাড়াহুড়ো আছে গো, হয়নি। এবার প্রফেশনাল হওয়ার খুব চেষ্টা করব, নিজের মতন করে একটা বেকিং যা হয়, যা বিক্রিবারটা। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও ভালো আছি। আয়ুষ্মানের পড়া অনেকক্ষণ ছুটি হয়ে গেছে, আর ওর বাবা না আজকে আনতে যায়নি। আমি ওকে টাকা দিয়েছিলাম যে তুই রিক্সা করে চলে আসবি, ও না এখনও আসেনি, মানে আসছে, অনেকক্ষণ ছুটি হয়ে গেছে, চলে আসার কথা। আমার খুব ভয় লাগছে। আর বৃষ্টিও আসছে, ওর বাবাকে একবার বলবো ফোন করে, নাকি বুঝতে পারছি না। আমার বাবাকে একবার ফোন করি বরঞ্চ। বলছি ছেলে এখনো এসে পৌঁছয়নি। তুই আর কি করো না, বলো না কোথায় তুই যা। আরে 1টা বাজে, কি বলছো তুমি? কি ব্যাপার, কি ব্যাপার? হ্যাঁ, এত দেরি কেন? কি গো, কর্ন পাওনি? কি খেলে গো তোমরা? রুটি খায়, রুটি আর কেলা। তুমি এটা কলা খাবো ভাই, হাত ধুয়ে না আগে। পেয়ারাটা কাটো। কত করে নিলে? পেয়ারাটা কি 25 টাকা করে। 450 টাকা। আশিস আর আয়ুষ্মানের যেহেতু পড়াধরা থাকে, বেরোনো থাকে সকালের দিকটা, আমি একদম ব্লগ করার ইদানিং সময় পাই না, যে আমি গুছিয়ে গাছিয়ে কাজগুলো করছি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হয় না। কারণ তাড়াহুড়ো করে রান্নাবান্না, ওদেরকে সঠিক টাইমে খেতে দেওয়া, মানে টিফিনগুলো রেডি করা। আর তোমরা তো জানোই আমি সবসময় ঘরের খাবার এইগুলোর দিকেই আমি সবসময় ধ্যান দিই, মানে যেন জলখাবারে একটা সবজি থাকলো বা এমন কিছু যেটা সকালের এনার্জিটা দেবে, এরকম কিছু জলখাবার বানাই। তো সেগুলো কেটে কুটে করতেও তো টাইম লাগে, তাই জন্য আমি সকাল সকাল স্নানটা সেরে নিই। স্নান সেরে পুজো হয়ে গেল, পুজোতে যেহেতু আমি অনেকক্ষণ সময় দিই, সেই জন্য আমার একটু পুজোটা ধীরে সুস্থে আরামসে করে তারপর আমি কাজকর্ম শুরু করি। আজকে ভাবলাম অন্তত এই সময় থেকে, তো ব্লগ কখনো খুব রেয়ার হয়েছে যে আমি এর মধ্যে শেয়ার করতে পেরেছি। তো স্নানের পর যেভাবে আমি রান্নাবান্নার দিকে আসি সেগুলো দেখাই। এই সময় দেখো আমাদের টিফিন হয়ে গেছিলো, যেহেতু ওই চাটু বেরিয়েছে, ডিমের পোচ করেছিলাম, কলা খেয়েছিলাম, তার সাথে ডিমের পোচ ছিল আজকে, যেটা ছিল আর কি জলখাবারে, সেটাই বলছি। আজকে কোনো সবজি রাখতে পারিনি, ফ্রিজে সেরকম কিছু ছিল না। সেই তোমাদের গতদিন বলেছিলাম না, বরবটি ছিল, ওটা দিয়ে ভর্তা করে নিয়েছিলাম। তো ওই জন্য ডিমের পোচ, কলা আর রুটি। আর আয়ুষ্মানকে বলেছি যে আমরা রুটি আর কলা খেয়েছি, নাহলে ও বলবে ও আমাকে ডিমের পোচ দাওনি, কারণ ওকে সকালবেলা না দুধ, মুসলি আর কলা দিয়ে ওকে খাইয়ে পাঠিয়েছিলাম। যাই হোক, এখানে সমস্ত বাসন কোসন তোমার মেজে নিচ্ছি, জলখাবারে যা যা ছিল। তারপরে ধরো ওই কাটাকুটির বাসন কোসন যেগুলো একবার ব্যবহার করি আমি, যতক্ষণ না মাঝি শান্তি হয় না। আমি জল ধোয়া করে কোনো জিনিস রাখতে পারি না, এটা আমার খুব বাজে অভ্যেস, এই জন্য আমার ভীষণ বাসন বেরোয়। সেদিন আমাকে এক বন্ধু বলেছিল যে তুমি বরঞ্চ ঘর মোছার লোককে না রেখে বাসন মাজার জন্য রেখে দাও। আমি এত বাসন বের করি, আর সব থেকে বড়ো কথা কী বলতো, রান্নাঘরটা আমার ছোটো, তো তার মধ্যেই সিস্টেমে আমি সব কিছু বানিয়ে নিয়েছি, একটা বাসন ধোয়ার জায়গাও আছে। তো যখন যেটা বেরোয় আমি ঝটাপট করে মেজে ধুই, বারান্দাটাতে উবুর করে রেখে দিই, এটাতে আমার কাজের সুবিধা হয়। তো যাই হোক, সেদিনের রান্নাবান্না তো হয়ে গেছিলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আবার আয়ুষ্মানের যেহেতু সন্ধ্যাবেলা পড়া থাকে, সেই জন্য আমি ও পড়ে তারপরে আবার যাবে হচ্ছে আমার মায়ের কাছে। এটা ছিল শনিবারও সকালেও পড়া থাকে, আবার শনিবার ওর সন্ধ্যাবেলাতেও পড়া থাকে। তারপর 8টা সাড়ে 8টায় পড়া শেষ হলো, একটু মায়ের কাছে, মানে আমার মায়ের কাছে যায় ও, গিয়ে ওই রাতটা থাকে, আবার পরের দিন সকালবেলা, রবিবার আবার সকালে ওর পড়া থাকে, তখন চলে আসে। তোকে বললাম তোকে আমি একটু হরলিক্স করে দিই, তুই ওই হরলিক্স, চকলেট হরলিক্সটা কেনা হয়েছে এখন, মোস্টলি হরলিক্স এগুলোকে সন্ধ্যেবেলা দিই, ফলে কি চায়ের নেশাটা ওর গেছে, আর আমিও সন্ধ্যেবেলা তখন চা খাই না, দুজনের পক্ষেই ভালো হয়। তো 4টে বিস্কিট দিই হরলিক্সটা, কারণ খেয়ে উঠেছি, ধরো খেয়ে ওঠার পরও একটু পড়াশোনা করে, খিদে পেয়ে যায়, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। আর আজকে ওকে আমি পিৎজা বানিয়ে ওই বাড়িতে পাঠাবো। আমি সচরাচর চেষ্টা করি, তোমরা জানোই যে আমি বাইরের খাবারটা অ্যাভয়েড করতে চেষ্টা করি খুব,
আর আয়ুষ্মান ভীষণ পরিমাণে পিৎজা খেতে ভালোবাসে, আর ওই বাড়ি গেলেই এটা করে। দেখবে আমাদের বাড়িতে পিৎজা অর্ডার করে কোনোদিনও সে অর্থে খাওয়া হয়নি। আমি খুব শিগগিরই বেকিংয়ের আরও একটা ক্লাস জয়েন করব। ইস্ট জানো তো, ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গেও করা যায়, কিন্তু আমি এটাকে ফার্মেন্ট করে নিই, আমার ভয় লাগে যদি মানে ইস্টটা খারাপ হয়ে গিয়ে থাকে। আর আমি দেখাচ্ছি, আমি এটা এই লোকাল মার্কেট থেকেই নিয়েছি এই ইস্টটা। তোমরা, আমি যেটা পাবো আমি লিংক দিয়ে দেবো, তোমরা যদি কিনতে চাও কিনতে পারো। ইস্ট একটা কিনে রাখলে ঘরেই এই পিৎজা টিজা ঘরেই বানাতে পারো। আমি তো সবসময় তোমাদের বলি, আমি যতটা চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি যে বাইরের খাবারটা আয়ুষ্মান কেন আমরা নিজেরাও যাতে না খাই। যে কোনো ঘরেই তন্দুরি রুটি বানানো, দেখো রেস্টুরেন্টের মতো না হোক খেতে, অ্যাটলিস্ট বাইরের খাবারের যে এখন তো ডাক্তাররা সমানে বলছে এই যে এত কঠিন কঠিন যে এখন রোগ হচ্ছে, এত রোগ আগে কি ছিল আমি নাম নিতে চাই না, আমার ভয় লাগে মারণ রোগের নাম নিতে। তো ভয় লাগে মানে কি, আমি কোনো চাই না নাম নিতে। কার কি হবে সেটা তো পরের কথা, সেটা ভাগ্যের ওপর আছে। আমাদের জীবনে আমরা খাওয়া দাওয়ার কেন ছাড়া আমরা যে অক্সিজেন নিচ্ছি, যে বায়ুটা আমরা গ্রহণ করছি, সেটাই তো কি পরিমাণে দূষিত, কি পরিমাণে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। তাই জন্য যতটা পারবে খাবার দাবারগুলো ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করো, নিজেরাই বানাও, ইচ্ছে না করলেও বানাও, নিজেদের বাচ্চার কথা ভেবে, নিজের ফ্যামিলির কথা ভেবে, নিজের স্বাস্থ্যের কথা ভেবে। সর্বোপরি একটা কঠিন রোগ হলে মানে কি পরিমাণে যে চিকিৎসার খরচ সেটা তো ছেড়েই দাও, মানসিক কি পরিমাণে হ্যারাসমেন্ট। তো সেই সমস্ত জিনিসগুলো ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের যতটা সম্ভব, যতটা পারা যায় ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করো। ওই জন্য আমাকে সবাই খুব ভালোবাসে যারা কমেন্ট করে বলে পায়েল রান্না দেখাও, বেশি বেশি করে তুমি রান্না দেখালে আমাদেরও ইচ্ছে করে যে আমরাও কিছু করি। তো সেই জন্যই আমি তোমাদের আজকে পিৎজাটা দেখাবো। যদি মাইক্রোওভেন, আমার যখন মাইক্রোওভেন ছিল না, আমি আয়ুষ্মানকে কড়াইতে করে দিতাম। কড়াইয়ের মধ্যে নুন দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসাতাম, ওই যে গোল স্ট্যান্ডগুলো থাকে না, যে খাবার রাখে স্ট্যান্ডের ওপর আমরা রাখি অনেক সময়, স্ট্যান্ড বসাতাম, বসিয়ে তার উপর একটা প্লেটের মধ্যে পিৎজার ওইটা বেসটা দিয়ে আমি ওকে ঘরে বানিয়ে দিতাম ছোটোবেলা। কেক ওইভাবে ওকে বানিয়ে দিতাম। হ্যাঁ বাবা, আমার হাতে পাঠিয়ে দিই, ঠিক আছে, ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, টাটা। টাটা। আর এইটাই পরে যাবে, প্যান্টটা চেঞ্জ করে নাও। না না, জামাটাও চেঞ্জ করে। হ্যাঁ করে নাও, এই জামা প্যান্টটা নিয়ে নিও একবারে। ওই বাড়ি গেলেই পিৎজা অর্ডার করে খাবে, তো সেই জন্য আমি বলেছি যে তুই আজকে বানিয়ে নিয়ে যা, সবাই মিলে খাবি। আমি একটা বড় বড় লার্জ পিৎজা বানিয়ে দেবো, ওটাই ওরা খাবে ভাগ বাটোয়ারা করে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আগে আমি এটা ফার্মেন্ট হোক, আটাটা মাখবো, মেখে ফ্রেশ হব, জামা কাপড় ছাড়বো, ছেড়ে ছুড়ে তারপরে আয়ুষ্মান এখন পড়তে যাবে, আশিস গেছে কাজে, অনেকটাই দূরে আছে, রাহুল ও আসবে, এসে ওকে নিয়ে যাবে। তো এই হচ্ছে আপাতত আপডেট। সকাল থেকে ভিডিও শুরু করি, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে থাকি, আশিস দুপুরবেলা এসে কোনো ক্রমে ভাত খেয়ে বেরিয়ে যাবে, তো টাইম মতন ওর খাবারটা আমাকে রেডি করি। যদি দেখে জল খাবারও তাই করি আমি, জানো, কোনো ক্রমে দুটো রুটি করি, ডিমের পোচ করে দিই, আর কলাটা থাকে ওই দিয়ে জল খাবারটা খেয়ে যায়। আটা রুটি, কোনো পাউরুটি দিই না। পাউরুটি মাঝখানে ওই যে থেকে ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কিনেছিলাম ওই খাওয়া হয়েছে, বাকি আমরা পাউরুটি সেরকম খাই না। আর এ বাবা শার্ট পরছিস কেন এই গরমে? সোনা ফুল শার্ট পরো না, আমি দিচ্ছি তোমাকে। টাটা টাটা, দুগ্গা দুগ্গা। এসছে আঙ্কেল নিচে? চটিটা সরিয়ে দে তো, মাঝখান থেকে চটিটা সরিয়ে দে। তো আমি এখানে প্রায় 2 কাপ আটা নেব, আর 1.5 কাপের সামান্য, 1.5 কাপ নয় সরি, এখানে আমি 2 কাপ আটা নিচ্ছি, আর 1.5 কাপ মতনই ময়দা নেব। হ্যাঁ, আমি পুরো ময়দার করি না আর পুরো আটারও করি না, এই দুটো রেশিও মিশিয়ে করো, দেখবে পিৎজাটা খুব ভালো হবে। পিৎজা কেন, তোমরা যদি ব্রেড করো সেটাও ভালো হবে। এই 1.5 কাপ মতন আমি ধরো 1.5 কাপেরও কম ময়দা নিয়েছি, আর যেহেতু আজকে দুটো পিৎজা বানাবো, লার্জ পিৎজা, সেই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এখানে 2 চামচ মতন আমি নিয়েছিলাম ইস্ট, যেটাকে গরম জল আর চিনি দিয়ে ফার্মেন্ট করতে রেখে দিয়েছিলাম। আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর বলছি না আমি খুব শীঘ্রই আর কি, খুব শীঘ্রই বেকিংয়ের ক্লাস আর একটা করবো, যদিও আমার 3টে বেকিং ক্লাস করা হয়ে গেছে, আর একটা করবো। আর খুব তাড়াতাড়ি আমি ঘর থেকেই একটা ছোট্ট বেকিং কিছু করার ইচ্ছা আছে, যেটা শুধুমাত্র শুদ্ধতার হবে, মানে একদম পরিচ্ছন্ন খাবার দাবার হবে, এবং অনেক কিছু অ্যাড ফ্যাড দেওয়ার ইচ্ছা আছে। তার জন্য আমার একটু সময় লাগবে না, এখন আমি মোটামুটি পোক্ত হয়ে গেছে, কি করতে হবে জানি, কিভাবে নিজের প্রচারটা করতে হবে, খালি সেইটাই আমাকে মানে মাথা খাটিয়ে বার করতে হবে। তো ওটাকে আমি এখন দেখলে শুধুমাত্র ওই ইস্টটা দিয়ে আর নর্মাল জল দিয়ে নুন চিনি দিয়ে মেখে একটু ওই হাতে তেল নিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ওটা 1 ঘন্টা মতন হোক, আরও 1.5-2 ঘন্টা রাখলে আরও ভালো, তবে 1 ঘন্টা রাখলেও
থাকলেও যথেষ্ট। আর এদিকে আমি সন্ধ্যা দেবো বলে চলে এসে যেরকম প্রত্যেক দিনের মতন আমি সন্ধ্যারতি দিই। আর আজকে কি হাওয়া দিচ্ছিল, কিন্তু হাওয়া দিলে কী হবে, গরমও ছিল খুব। জয় শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। নমো হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। তোমাদের তো আমি বলেইছি যে ঘর থেকে নেগেটিভিটি দূর করতে কর্পূর ধূপ ধুনোর কোনো বিকল্প হয় না, বিশেষ করে ধুনো দেওয়াটার কোনো বিকল্প হয় না। আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করছিলে যে নেগেটিভিটি কিছু কেটেছে। হ্যাঁ না কিছু বলতেও আমার ভয় লাগে, জানি না কখন আবার কি শুরু হয়ে যায়। আসলে আমাকে অনেকেই বলে এটা তোমার মনের ভুল, অ্যাংজাইটি, কিন্তু যার সাথে হয় সেই বোঝে। আবার যখন কেটে যায় কই আমি তো তখন, আর আমি সত্যি বলতে ঈশ্বর ছাড়া কারোর ওপর কোনো কিছুতে ভরসা করি না। আমার কিন্তু নিজে থেকেই সব কিছু ঠিক হয়। ওই ঘর থেকে গিয়ে আবার চেঞ্জ করে এলাম টপটা, এখন শান্তি লাগছে। মানে কি গরম ওই টপটা, আমি কি বলবো, ওটা পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় কিনেছিলাম আর ওখানেই একদিন পরেছিলাম, যেহেতু ওখানে ঠান্ডা ছিল বলে বুঝতে পারিনি কি অস্বাভাবিক গরম, বেকার কিনেছি আমি। সত্যি কথা বলতে কি জানো তো, যে কোনো টপগুলো না জিন্সের সাথে পরার জন্য একটু মল থেকে কেনাই বেটার। এগুলো একদম ভালো না, কোয়ালিটি তো একদমই মানে কি বলবো, ভীষণই থার্ড ক্লাস কোয়ালিটি। আর কোনো ফিটিংস নেই, একদম ঢিলা ফুলা, মানে একটা ঢিলা হলো, এটাও ঢিলা, এটাও খুবই ঢিলা। কিন্তু কি বলতো, একটা তো শেপ লাগবে, এটাও যদিও আমি শপিং মল থেকে কিনিনি, এটা গড়িয়াহাট থেকে কেনা, কিন্তু তারপরেও কি কমফোর্টেবল, পরেছি না আমার আরাম লাগছে। আর ওইটা পরে যেন মনে হচ্ছে আমি এক্ষুনি দম আটকে যাবে। তো যাই হোক, এখন আধা ঘন্টা মতন হয়ে গেছে, আমি ততক্ষণে যেটা টপিংগুলো দেবো আর কি সেগুলো বানাই। কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। পিৎজা বানানোর ইয়েটা, আমি চিকেনটাকে না সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, খালি এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটবো, কেটে ওই আদা রসুন একটু নুন এইসব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমাদেরটা দেরিতে একটু বানালেও হবে, কিন্তু যেহেতু আয়ুষ্মান বাড়ি যাবে ওটা একটু তাড়াতাড়ি বানিয়ে দেবো। তো যারা কাছাকাছি থাকো, যদি তোমরা আমার কাছ থেকে আমাকে অর্ডার দিতে চাও দিতে পারো। ফেসবুকে তো আমার আইডি তোমরা জানোই, পায়েল এ চক্রবর্তী। তবে একটা কথাই, আমি কিন্তু আমার বাড়িতে এসে নিয়ে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। কারণ অনেকেই তোমাকে জানতে চাও, আমার কাছে জানতে চায় আর কি আমি শুরু করেছি কিনা। তবে একদমই ঘরোয়া এবং পরিশুদ্ধ, যেরকম আমি ঘরে বানাই আমি ঠিক সেইভাবেই করব। এই অল্প ছোটোখাটো নিজের শখ পূরণ আর কি, এটা আমার একটা বলতে পারো একদম শখ, যে আমি সুন্দর রান্নাবান্না শিখবো, নিজে করব এবং খুব ভালোভাবে একটা জিনিস পরিশুদ্ধভাবে করব। এটা আমার ভীষণ মনের ইচ্ছা, অল্প হোক 2-4 করি, কিন্তু সেটা যেন খেয়ে মানুষ বলে ভালো। তো কিছুই না, আমি এখানে এই চিকেনের ব্রেস্টের পিসটাকে গোলমরিচের গুঁড়ো, নুন আর আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। বেশ একটা টেস্ট একদম ভিতরে চলে গেছে চিকেনটার, ভালো করে বুঝতেই পারছো। সামান্য সাদা তেল দিয়েছি, দিয়ে চিকেনটাকে এপিট ওপিট করে আগে ভালো করে ভেজে নিয়েছি, যেন ওপর দিকে একটা সুন্দর ক্রাস্ট টাইপের হয়ে যায়। এরপরে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ সুসিদ্ধ হওয়ার জন্য। যখন পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো। এটা না ভাজলেও চলে, তারপরেও আমি একটু সতে করে নিই, তাতে খেতে ভালো লাগে। আর আমি যেহেতু এটা মাইক্রোওভেনে দেবো, এমনিতেই বেক হবে ভালোভাবে। আর এই যে আমি কেয়ার পিৎজা সিজনিংটা কিনেছি, এত টেস্টি পিৎজা পাস্তা সিজনিংটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। নিলে কেয়ারটারই নেবে। আর অল্প নুন দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না একটু নরম নরম হচ্ছে। আর দেখো আটাটা যে মেখে রেখেছিলাম কতটা ফুলে 4 ডবল হয়েছে। এখন এটাকে আরও একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, ভেতরে যে এয়ারটা আছে যাতে পাস হয়ে যায়। আবার তুমি রেখে দাও, কিছুক্ষণের মধ্যে আবার ফুলে 4 ডবল হয়ে যাবে। এত ভালো এই ইস্টটা আমি কিনেছি, কিসের আমার ঠিক খেয়াল পড়ছে না। আমি তো একটা ছোটো কৌটো করে অবশ্যই ফ্রিজে কিন্তু স্টোর করতে হয় ইস্ট, তাতে ভালো থাকে। এরপরে আমার যে বেকিং ট্রেটা আছে, যেটা মাইক্রোওভেনের সাথে দিয়েছে, সত্যি কথা বলতে আমি মাইক্রোওভেনটা কিনে এত পরিমাণে ব্যবহার করেছি, এত পরিমাণে রিসার্চ করেছি মাইক্রোওভেন নিয়ে, যে আমি এখন যে কোনো খাবার ভালোভাবে বানাতে পারি। আগে ভয় লাগতো যদি খারাপ হয়ে যায়, কিন্তু খারাপ হয়ে যাবার চিন্তায় তো আর জিনিস কিনে ফেলে রাখার কোনো মানে হয় না। তাই বিভিন্ন রেসিপি আমি ট্রাই করি, শুধু এখানে না, আর এয়ার ফ্রায়ারটাতেও কিন্তু করি।
এরপরে আমি একটু অর্ধেকের ওপর নিয়ে নিয়েছি, কারণ এই গোটাটা আমি ওই বাড়িতে পাঠাবো। এবার সবার জন্য যখন পাঠাবো তখন সেটা অবশ্যই যেন বেস্ট হয়, এটাই আমার সবসময় টার্গেট থাকে, যে আমি নিজে যেরকম খুশি খাই, কিন্তু কাউকে যদি কিছু দেবো সেটা যেন সবসময় বেস্ট থাকে। এই চিন্তাভাবনা কিন্তু যদি থাকে কোনো মানুষের মধ্যে, এটা আমি খেয়াল করেছি, দেখবে এক একজন মানুষের মনটা খুব দরাজ হয়, তুমি যা চাইবে তোমাকে তার থেকে বেশি দেবে। আবার কিছু কিছু মানুষ আছে নিজেরা খুব ভালো খাবো, কিন্তু কেউ এলে বা কাউকে কিছু দিতে হলে সেখানে সংকীর্ণতা দেখায়। এরকম প্রচুর মানুষ হয়তো তোমরাও দেখে থাকবে। আবার আমরা কী ভাবি, আমাদের বাড়িতে যদি গেস্ট আসে তাতে খাবারটা বেশি হোক কিন্তু কম না হোক, তাই না? ঠিক সেরকমই এই মেন্টালিটিটা রাখলে না, ঈশ্বর তোমাকে দুহাত ভরে দেবেনই দেবেন। এগুলো জীবনের একদম কি বলবো, মোটিভেশন বলি না, এগুলো হচ্ছে সেই মোটিভেশন। আর আমরাই হচ্ছে আসল মোটিভেশনাল স্পিকার বা ব্লগার বা যাই বলো না কেন, আমরা যারা সংসার করি সবাই তোমরাও ইভেন। যাই হোক, এরপরে ওই আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে এটা লুচির মতন ফুলে না ওঠে। তারপরে সস দিয়েছি, টমেটো সস। আমার কাছে পিৎজার সস ছিল না, এমনি আমরা খেতে পারি, কিন্তু আমার ছেলে খেতে চায় না, ঝাল লাগে ওর প্রচণ্ড, সেই জন্য আমি টমেটো সসটা দিই। কিষানের টমেটো সসটা বেশ একটা ট্যাঙ্গিও আছে আর খুব মিষ্টি নয়। অন্যান্য আমি দেখেছি ব্র্যান্ডের টমেটো সসগুলো ভীষণ মিষ্টি, এটা কেমন একটা গুড় গন্ধ, মানে আখের গুড়ের যে একটা গন্ধ, সেই আখের গুড়ের গন্ধ লাগে। যাই হোক, এরপরে ওই টপিংগুলো বানিয়ে রেখেছি, যে চিকেন একদম এত জুসি আর এত সফট সুন্দর চিকেনটা তৈরি হয়েছিল, আমি কি বলবো। তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর ওই যে পিৎজা সিজনিংটা দিয়েছি, ভীষণ ভালো, ভীষণ ফ্লেভারফুল হয়। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে কিন্তু পিৎজা ট্রাই করতে পারো। আর তোমরা তো দেখলে আমি পিৎজা বেসটাও নিজের ঘরে কিন্তু তৈরি করেছি, কোনো বেস কিনে আমি কাউকে খাওয়াচ্ছি না। আর এরকম স্লাইস করে টমেটো পাতলা করে কেটে রেখেছিলাম, সেগুলো চারদিকে দিয়ে দিলাম, ভীষণ টেস্টি লাগে। যখন এই টমেটোটা সফট হয়ে যাবে, তো যখন কামড় পড়বে একটা জুস এমনভাবে বেরোবে যে আলাদাই ফ্লেভার লাগবে। এরপরে আমি দুরকম এখানে চিজ ব্যবহার করছি। একটা হচ্ছে কিউব চিজ, তোমাদের কাছে যদি স্লাইস চিজ থাকে তোমরা সেটা ওপর থেকে ছড়িয়ে দিতে পারো কেটে। আমার কাছে যেই চিজ থাকে আমি সেই চিজ দিয়েই বানিয়ে দিই। তো এখানে কিউব চিজ একটা পুরো গোটা কেন, মানে দুটো চিজ এখানে দেবো। ওই যে বললাম কাউকে যখন দেবো কোনো জিনিসে কার্পণ্য করবো না। তো এই হলো দুটো চিজ এখানে আমি আগে দিয়ে দেবো। আর একটা যে জিনিস আমি এনে রেখেছি সেটা হচ্ছে, যদিও কিউব চিজগুলো ছোটোই হয়, আর এটা হচ্ছে দেখো, এটা তোমরা কিন্তু কিনতে পারো, এটা মজারেলা চিজ, কিন্তু এরকম কিউব আকারে আছে, ভীষণ ভালো লাগবে, ভীষণ স্বাদের। আর তোমরা অনলাইন কিনলে কিন্তু এটা পেয়ে যাবে খুব ইজিলি এবং বেশ অফারে পাবে। তো এটাকেও একদম ভরে আমি একদম দিয়ে দিচ্ছি যাতে চিজি ফ্লেভারটা ওদের ভালো লাগে। আর ওদিকে 5 মিনিটের জন্য আমি 190 ডিগ্রি তাপমাত্রায় এটাকে গরম হতে দিয়ে এসেছি, মাইক্রোওভেনটাকে কনভেকশন মোডে। অবশ্যই এটা কনভেকশন মোডেই হবে, মাইক্রোওভেন মোডে করলে কিন্তু হবে না। তার থেকে যদি তোমাদের মাইক্রোওভেন না থাকে তোমরা কিন্তু ইজিলি গ্যাসে করতে পারো, একটা বড় কড়াই নিয়ে নেবে, তার মধ্যে আর 20 মিনিট লাগে আমার মাইক্রোওভেনে 190। তো এই দেখো পিৎজাটা বানানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানো। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই, খুব তাড়াহুড়ো আছে গো। আর এই দেখো কতটা ফ্লাফি হয়েছে, দেবে কি নরম যে হয়েছে। আমি তো ওরে বাবারে কি গরম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো নিচটা। এটা একটুখানি চিজগুলো মেল্ট হয়ে গেছে, আরও টেস্টি হবে জিনিসটা। আর এটাকে এখন আমি কাটবো, কেটে বক্সে ভর্তি। প্রফেশনাল হইনি, এবার প্রফেশনাল হওয়ার খুব চেষ্টা করব। নিজের মতন করে একটা বেকিং যা বিক্রি বাট্টা হয় করব। কয়েকটা করবার ইচ্ছা আছে আমার, ওই কি বলো কয়েকটা এক্সিবিশন করবার ইচ্ছা আছে, দেখি কি হয়। আর এই যে আশিস এই সময় এসে গেছে, আয়ুষ্মান ওখানে পড়তে গেছে, ওখান থেকেই ডাইরেক্ট চলে যাবে। আমি ওকে বলছি তুমি একটু এসে আমাকে হেল্প করে দাও, এত গরম আছে না। আর আমার কাছে তো বড় বক্স নেই যে আমি গোটা সমেত ওই বক্সের মধ্যে সাজিয়ে দেবো, দেখতে আরও ভালো লাগতো। তবে আমি এরমভাবে আশেপাশে কিছু আমার চেনা পরিচিত মানুষদের আমি খাওয়াবো এটা ভেবেছি, এবং কেকও আমি তৈরি করব। দেখা যাক কিভাবে নিজের প্রচার করি, তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও যদি করতে চাও আমার কাছ থেকে আইডিয়া পেয়ে যাবে তাহলে ভিডিও দেখলে। অবশ্যই ভালো কিছু ভিডিও সবসময় দেখো, আমার না যে কোনো ভালো ভিডিও দেখো, দেখবে নিজেদেরও জীবনে কখন গ্রোথ হচ্ছে বা নিজেরাও কিভাবে ভালো থাকতে তার রাস্তা পেয়ে যাবে। আমি তো তাই করি, আমি বিভিন্ন ভালো ভিডিও দেখে নিজেকে পজিটিভ করি, নিজের ভালো দিকটাকে আরও তুলে ধরার চেষ্টা করি। তো আমার মনের ইচ্ছে তোমাদেরকে বা মনের কথাগুলো জানালাম, কেমন লাগলো অবশ্যই জানি। আজকের মতন টাটা।